বাচ্চু ভাই নিজে আইছে 2 চাই 2। আপনার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হইছে? ওই বেটা কি করছ? আমার মনে হয় না আপনার 15 দিনের বেশি বাঁচবেন। আমি পুরাই সুস্থ। উদয় একটা চিপ খেয়ে গেছিলাম বেটা মনের মধ্যে। আমি বেটা রিল্যাক্স। ওই চিন্তা ভাবনা করছি আনতে জিমে ভর্তি হম, বুঝছস? ডাম্বাল ডুম্বাল মারলে জিনিসটা একটু ফুললে, মাসাল মুসাল ফুললে পোয়া পানে ভয় পাবে, বুঝছস? আর এই যে আজ খাড়া রয়েছি, কি লেখা রয়েছে জানোস? এই যে স্যারা গাড়িটা দেখতেছিস না, এই গাড়িটা খাওয়া দিব আমরা। এলাকার পোলাপান ভাই বেড়াদার, বুঝছিস নাই? আমগুলোকে যদি খাওয়ান পাতি না থাকে তাহলে আমরা চলবো কেমনে? ওই চিপা চাপা ভাঙ্গা চুরা রটমট আবি যাবি পড়ে থাকে, এগুলো যদি আমরা না খাই তো কে খাবে, বুঝছিস না? কে হয় কিরে তুই খারাপ রয়েছিস? তোর বাপের নাম কে দিয়া? ওই বেড়া এদিকে বুঝিস না? ওই যে দেখছিস পোলাপান ভয় পেয়ে যাচ্ছে গা। ওই না যদি জিম করি না ওর বাপে সব ভয় পাবে, বুঝছস? এই একটা খাওয়া পর এই 20,000 একটা পাড়ে দিম, বুঝছস? ওই যা ওই নসুটা রাতকা যা। ওই বেটা ওই থাম, বাইটাকে দেখ কি কয়। চাপ গাড়ি চাপাই দিকে চাপ। হ্যাঁ এদিকে কি ভাই কই যাও? কলেজে যাই। কলেজে যাও? চাবিটা তো সুন্দর। হুন্ডা কিনা তুমি কিনছো না তোমার আব্বু কিনা দিছে? আব্বা কিনা দিছে। আব্বা কিনা দিছে। তোমার আব্বুরে বলবা কি চাক্কা পাংচার হয়ে গেছে গা, এই কারণে গাড়িটা গ্যারেজে দিছি। আমি মোশারফ ধর গাড়ি স্টার্ট কর, আমি পিছনে বই, আমি তো চালাতে পারি না মামা। যা ভাই আমার হুন্ডা তো পাঞ্চার হয় নাই ভাই। আমি আব্বারে কিনলে মিছা কথা কইতে যামু যে আমার হুন্ডা পাঞ্চার হইছে। পাংচার হয় নাই, পাংচার এখন হইব। তুই নাম নাম কইলাম, চাবি দেখছস? একদম পাংচার করে দিমু। বাইরে উপরে যাবার কথা কস। নাম ভাই এগুলা কি আরে করতেছেন বেটা, আপনারা? নাম 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 গাড়ি থেকে। থাকো ভাইয়া, মরে যে একটা জুস কিনে খাও। দিয়া দিমু। এ রে ভাই সকালে আমি কার পাল্লায় বললাম পাতি মাস্তান মুস্তান আমার হুন্ডাটা লয়ে গেল গা। আব্বার আমি কি কমু এখন? ওই খারা কি রে ভাই, এলাকা বিল্ডিং এর কাম শুরু হয়েছে? সকালবেলা উঠে আমার এগুলো দেখ তুইব, এটা কোনো কথা? বাচ্চু ভাইয়ের এলাকায় এত বড় বিল্ডিং খারাপ গেছে গা, মাগার বাচ্চু ভাই জানে না। ওই এদিকে ওই নলা শুনে যা ভাই। আমি আচ্ছা কেউ কি নলা আছে দিকে এদিকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কিরে ওই এলাকার মধ্যে কি চলতেছে? কাম শুরু করছিস কোন? সকালবেলা একটা মিলাদ পড়াইলাম। মিলাদ পড়াই ভাই আল্লাহর নামে ঢালাই দেওয়া শুরু করে দিছি। সকালবেলা মিলাদ পড়াই ঢালাই শুরু করে দিছস? আর আমি এই বান্দা তুই ভাতই খেতে পারলাম না, সকালবেলা নাস্তাই করতে পারলাম না। মিলাদ পড়ালি কোন সময়, কাম শুরু করলি কোন সময়? তুই কাম যে শুরু করছস আমার জিজ্ঞাসা শুরু করছস? ভাই আপনি তো পাই নাই ভাই। না পাইলে কি হইব ভাই? আমরা এলাকায় থাকি না, আমরা এলাকায় পোলাপাই না। একটা কাম হয়েছে এলাকার মধ্যে, আমরা জানবই না, এটা কোনো কথা হইলো? তোর মালিককে ফোন লাগা। ভাই কোনো সমস্যা নাই, আপনার যা লাগে আপনি আমারে বলেন, আমি একটা ব্যবস্থা কইরা দিম। আর মানে খারাপ রইছিস কে বলদের মতো? লাগাস না, লাগা, তোর মালিককে ফোন লাগা। লাগাইয়া কয় যে বাচ্চু ভাই নিজে আইছে 2 চাই 2। বাচ্চু ভাই মালিকের কিছু লাগবে না, আমি আপনার নিজের থেকে এক ব্যবস্থা করে দিতেছি। ভাই এটা লইয়া যেন আর ভেজাল ভেজাল না হয় ভাই। বাইরে এই জায়গায় বাচ্চু ভাই নিজে আইছে, 2 এমনি চলবো না। আপনি নিজেরা লাগে মিয়া, সব চামচা চুমচা পালা দিলেই তো হয়ে যায় মিয়া। ব্যাপারটা ভাই আপনি একটু সহজভাবে দেখলেই হয়ে যায়। দেখা করিস থাক। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এই চল। সেই হইছে কি আসলে চায়ের মধ্যে সেই হয়। মালটা মামা সেই বানাইছিস? এক কাম কর, একটা সাদা বেনসনের প্যাকেট দিয়ে দে। ভাই আপনার আগেরই তো 2600 টাকা বাকি আছে, ওটা কবে দিবেন কল? ওই বেড়া সারা জীবন বাকি কেমন? গরম চা কিন্তু একদম মুখের মধ্যে বিক্রি মারমু। ওই বেড়া আমার কাছে কোন টাকা যদি লই যাস তাহলে কি তুই এনে দোকান চালাতে পারবি রে? আমরা একটু দেখতে উন্নের আই বেড়া দোকান পাট আইছি, আমার তো টেয়া লই লইব। আমরা ভাই ব্রাদার কথাটা মনে রাখিস, বিড়ি প্যাকেট দে। দেখ মনে পরে শোনো, তোমাকে আমি যেটা বলছি ওইটাই করো। টেস্ট গুলা করা, যে মেডিসিন গুলা লেখা দিছি ওই মেডিসিন গুলা খাইলেই তুমি টিকে যাবা, নাহলে টিকবা না। আর শোনো, আমি তো এমনিতেই ডাক্তার হই নাই, বহুত কাঠখড়ি পুরা, তারপর এত দূর আইছি। আজকে একজন নাম করে ডাক্তার হইছি। ঠিক আছে তাহলে রাখলাম, টেস্ট করো, ওষুধগুলা খাই নিও। ওই ডাক্তার ওই সকালবেলা একটা সিঙ্গারা কামড় দিছে আর পুরো শরীরটা কাঁপান দিয়ে উঠছে। সিঙ্গারাটা কেবল কামড় দিছে আর মাসল মুসল লাড়াচাড়া দিয়ে উঠছে। বডি শেপটা তেমন ভালো লাগতেছে না। দেখ তো ভাই কি হয়েছে? ঠিক আছে দেখতেছি। হ্যাঁ স্টেথোস্কোপটা দাও তো। দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও তো। দেখি চোখগুলা বড় বড় করে তাকাও। জিহ্বাটা দেখি। বুঝতে পারছি। আপনার গার্জিয়ান কই আছে এখানে? গার্জিয়ান কই মানে? আমার গার্জিয়ান আমি নিজে তো আমার গার্জিয়ান, হেরে তো ঠিক আছে। এই পুরো এলাকার গার্জিয়ান আমি, আমার আবার গার্জিয়ান লাগবে কোন? কিসে? কথাটা আসলে কিভাবে শুরু করবো বুঝতেছি না। ওই ডাক্তার কিসে কবি তো কিসে? আসলে আপনাকে চেক আপ করে যেটা বুঝতে পারলাম আপনার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়েছে? ওই বেটা কি করছ? আমার মনে হয় না আপনার 15 দিনের বেশি বাঁচবেন। ওই মেয়ে কি করবিলা?
আমি সিরিয়াস ভাবেই বলতেছি। এখন এখন আমি কি করবো? ক্যান্সার হলে তো মরণ নিশ্চিত। এখন আর কি করার, আল্লাহ বিল্লাহ ছাড়া তো আর কিছু করার নাই। আল্লাহর কাছে মাপ চান। ডাক্তার এটা আমার কি শুনাইলো, এখন আমি কি করবো? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ রে, মানুষ 2 দিনের দুনিয়ায় মানুষ কত কিছুই না করে। আমি কারা কই, আমি নিজেই তো কত কিছু করছি। আল্লাহ মাফ করো, মাফ করো। বস, মাঠে একটা গ্যাঞ্জাম আছে, তাড়াতাড়ি চলেন চলেন। গ্যাঞ্জাম গুঞ্জাম আর যাবো না রে মোশারেফ, তুই একটা কাম কর, এই 1000 টাকা লইয়া বাজার বুজার করে বাসা জায়গা। আপনি যাবেন না? না না, আর যাবো না, তুই গাড়িটা থুয়ে যা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার গাড়িটা, ভাইয়া দয়া করে আপনার গাড়িটা নিয়ে যান। মনে কিছু করেন না, অনেক বেয়াদবি করছি আপনার সাথে ভাইয়া, অনেক অন্যায় করছি ভাইয়া, মন থেকে আমাকে মাফ করে দেন। হ্যাঁ ভাই। এই লোকটা দিয়ে গিরগিটির মতন কেমনি কেমনি লোকটা রোগ বদলে গেল। আচ্ছা ভাইয়া সত্যি আমি দুঃখিত, মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে ভাই, কিছু মনে করি নাই। ওই মোচরের দোকানে 2600 টাকা বিল আসিল চায়ের দোকানে। তুই এক কাজ কর, এই কার্ডের থেকে টাকা উঠাইয়া ওই দোকানে দিয়ে দিস। বস, আপনি কোনো কথা কইলেন, আমরা হলাম এই এলাকার পোলা পাইন, আমগো কি বিল দিয়ে খাইতিব? মুশারেফ, অন্যায় জুলুম এগুলো করণ যাব না। আমাদের সব আর মরণের পরে পাপ পুণ্যের হিসাব দিতে হইব। তুইও ভালো হয়ে যা, এই সমস্ত মন মানসিকতা চেঞ্জ কর। যা বিলটা দিয়ে দিস, আর বাইরে কইস আমার যাতে মাফ করে দেয়। জি বস। যা তাইলে। আর কার কার সাথে অন্যায় করছি সবার কাছ থেকে মাফ চাই নিতে হইব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এলাকার মধ্যে বহুত উৎপাত করছি, অনেক সময় গ্যারেজে পোলাপান পাঠায় চান্দা বান্দাও লইছি। ভাই অনেক ডিস্টার্ব করছে আপনাদের, ভাই আমরা মাফ করে দিয়েন। যা বেটা যা, কি আর মাফ করবো, তোরা তো এলাকায় ছোট ভাই, কি আর মাফ করবো, যা বেটা যা। ভাই সামনে শুক্রবারে 3 দিনের সফরে আমার নামটা লেখেন। তালেবে আলেমরা কি জানো, রাস্তা যখন হাঁটে ফেরেশতারা নূরের পর বিছায় দেয় জানো। কিরে ভাই, ডাক্তার যে আমার কইলো আমি 15 দিন পরে মারা যাবো। 1 মাস তো পার হয়ে গেল গা, আমার তো কোনো খারাপও লাগে না, আমি তো মারাও যাই নাই। যাই ডাক্তার কাছে যাইয়া ভালো করে আবার জিজ্ঞেস করে আই ব্যাপারটা কি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম বিল্লাল। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বিল্লাল, এই দোকানটা বন্ধ কেন? দোকান তো আরো অনেক আগে থেকেই বন্ধ। দোকানদারে তো পুলিশে ধরে নিয়ে গেছে গা, দোকান তো সিলগালা করে দিয়েছে পুলিশে। সিলগালা করছে কি লেগা? দোকানদার হইলো পাগল, মাথায় সমস্যা, মানুষের উল্টা পাল্টা ওষুধ দেয়, পরে পুলিশে ধরে নিয়ে গেছে গা থানায়। ওই বেটা কি কস? আমারও তো কইছিল আমার নাকি ক্যান্সার, কইছে 15 দিনের বেশি বাঁচব না, এখন তো 1 মাস তো আমি তো মরি নাই। দোকানদার রে, ওই কোন থানায় আছে কইতে পারো? স্যার 2টা ঘুষি দিলো আমি দিমু। বাটপাট ডাক্তার কোনানকার। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? ভালো আছি। কি রে মুশারফ, জানিস কি হইছে? আর বেটা এইদিনকে মোচরের দোকানতে সিঙ্গারা খাইছি, পেটের ভিতরে দিছে লাড়াচাড়া। আমি বেটা গ্যাস্ট্রিকের বড়ি আনতে গেছি ফার্মেসির এক ডাক্তারের কাছে। এই ডাক্তার আমার চেকআপ মেকআপ কইরা কইলো আমার নাকি ক্যান্সার হইছে, আমি নাকি 15 দিন বাঁচমু। আরে বেটা 1 মাস গেছে গা, আমি তো মরি নাই। পরে ওই ডাক্তারের ধরতে নিয়ে গেছিলাম, যাই যাই শাটার নামেন না তালা মারা। পোলাপানের কাছে জিগাইলাম কি রে ডাক্তার কাছে কোথায়? পোলাপানে কইলো ওই ডাক্তার তো আমরা খুঁজতাছি, পাইলে গাড়ামু ভুয়া ডাক্তার। ওই ডাক্তার হলো পাগল বেটা, পড়ালেখা কিচ্ছু করে নাই, হুদয় একটা ফার্মেসি খুলে দিছে, ওরা হান্দাই দিছে বিত্তে লয়ে গেছে গা পুলিশে, বুঝছস? এখন তো বেটা আমি পুরাই সুস্থ, হুদয় একটা চিপ খেয়ে গেছিলাম বেটা মনের মধ্যে, আমি বেটা রিল্যাক্স। হ্যাঁ তাহলে তো ভাই আপনি সুস্থ, তাহলে চলেন ভাই আজকে থেকে আবার শুরু করে দেই। আহেন দাঁড়ালেন কে ভাই, আহেন না। পাপের পথ থেকে যেহেতু একবার পা ফিরে নিছি, আর ওই পথে পা বাড়াবো না। মোশারেফ, তাওরাসি জীবনটা না অন্য জীবন, আর আমি অনেক জেডে আছি, এটা হলো আরেক জীবন। ওই জীবনের থেকে এই জীবনটা অনেক ভালো। এটা কি কোন ভাই? আমি ঠিকই কইছি মোশারেফ, এখন তো চিন্তা ভাবনা করছি যেমন আছি এমনই থাকবো, তাওরাসি জীবন আর ফিরে যাবো না। আমার এই জীবনটা অনেক ভালো, আখেরা তো শান্তি পামু, এই দুনিয়া তো শান্তি পামু, অনেক ইজ্জত করে মানছেও। আয় তুইও আমার লগায়, তোরও ভালো বানাই এলাম। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে হেদায়েত দান করবে সেটা কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।